বন্ধুরা, আজ আমি এখানে 200 গ্রাম মাছের ডিম নিয়েছি। আজ আমি মাছের ডিম একদম সম্পূর্ণ নতুনভাবে মাছের ডিম রেসিপি করব। বন্ধুরা, আমার সঙ্গে থাকো। আজ 200 গ্রাম ডিম দিয়ে দেখো আমি কিভাবে বানাই। তো শক্ত হয়, কিন্তু এই ডিমটা খুব নরম তুলতুলে, একদম নরম ভাব ডিম হবে, প্রত্যেকেই খেতে পারবে। তাহলে চলো বন্ধুরা, আমি মাছের ডিমের কিভাবে রেসিপি আজ বানাই, সঙ্গে থাকো, পুরোটা দেখবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, তবে বুঝতে পারবে। বন্ধুরা, মাছের ডিমের সাথে নিয়েছি আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, দেখছো, শিলে পিষে নিয়েছি। দুটো পেঁয়াজ, এখানে রসুন বাটা, এখানে আদা বাটা, 1 চামচ রসুন, 1 চামচ আদা, সাথে নিয়েছি একটা ডিম। আমি এই মাছের ডিমের মধ্যে এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি। প্রথমেই আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ বাটা দিচ্ছি, একটুখানি রেখে দিল, পেঁয়াজ বাটাটা দিয়ে দিল। 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা। এইবার আমি এখানে একটা কাঁচি নিয়েছি, কাঁচিটা ডিমটা ভালো করে ফাটিয়ে নেব। এবার আমি ডিমটাকে ভালো করে মেখে নেব। এখানে বন্ধুরা, এই ডিমটা ফাটাতে ফাটাতে তোমরা কে কোথা থেকে দেখছো কিন্তু একবার কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এর যে সুতো সুতো মতো নুন আছে, সেগুলোকে একটু ফেলে দিতে হবে, না ফেলে দিলে রেসিপিটা বানানো যাবে না। নিলে চোখ উঠলে পারে দড়ি দড়ি গন্ধনগুলো বেরিয়ে পড়বে সুতো মতো। দেখো, রেসিপিটা কিন্তু পুরোটা দেখতে থাকবে। দেখো বন্ধুরা, এই যে একদম সুতো সুতোগুলো সব ফেলে দিয়েছি, দেখে আর নেই। আর কতটা পাতলা হয়ে গেছে দেখছো, পেঁয়াজ ডিম, 2 রকম ডিম আর পেঁয়াজ বাটা দিয়ে। চলো এবার নুনটা জেলে দেওয়া যাক। এখানে আমি প্যান বসিয়ে নুনটা জেলে দিয়েছি। এইবার আমি প্যানের মধ্যে তেল দিচ্ছি, অল্প অল্প করে তেল দেবো। প্যানের মধ্যে তেলটাকে চারিদিকে চালিয়ে নিয়েছি। আর এই রেসিপিটা বানাতে গেলে একটু আস্তে করে আঁচে বানাতে হবে। এইবার আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, এইবার আমি এক পিঠ করে উল্টিয়ে দিই। দেখো, উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এবার হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবারও তেল দিচ্ছি। এইটা একটু একটা একটা করে ভাজবো, তো অল্প অল্প করেই তেল দিয়ে ভাজবো। এই হাতার সাহায্যে ডিম ভাজা দেখবে একবার, পাতলা পাতলা করে। দেখো, একটা একটা করে আমি উল্টিয়ে পাল্টে একদম শক্ত শক্ত এ করে ভালো করে ভেজে নিচ্ছি। আবারও নামিয়ে নিচ্ছি। এইভাবে হাতার সাহায্যে ছোট ছোট করে পাতলা পাতলা করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এইভাবেই বাকি সবগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখো, সবগুলো ভাজা আমার হয়ে গেল। এখানে আমি আবারও কড়া বসিয়েছি। এবার তেল দিয়ে দিচ্ছি একটু। ডিমের রেসিপি বানাবো বলে এখানে আমি একটা আলু দিয়েছি, সরু সরু করে একটা আলুকে কেটে নিয়েছি। আর একটা পেঁয়াজও নিয়েছি, আলুর সাইজে করেই কেটে নিয়েছি। এবার তেলও গরম হয়ে গেছে, কেটে রাখা আলু পেঁয়াজগুলো তেলের মধ্যে একই সাথে তুলে দিচ্ছি।
তেলের মধ্যে একটু ভেজে নেব আলু পেঁয়াজটা। দেখো তেলের মধ্যে আলুগুলো আমার আলু আর পেঁয়াজ ভাজা হয়ে এসেছে। এবার এখানে রসুন বাটা দিয়েছি, কিছুটা রেখে দিয়েছিল, রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। রসুনটাকে প্রথমেই একটু তেলেতে নেড়ে নিই। এইবার আমি আদা বাটা আর এখানে যে একটু পেঁয়াজ বাটা ছিল, পেঁয়াজ বাটাটাও তুলে দিচ্ছি। এখানে আদা রসুন বেটেছি, ধোয়া জলটা আমি একটু দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো একটু হলুদ হাফ চামচ, আর ঝালের জন্য পরিমাণ মতো, ঝালের পরিমাণ তোমরা যেমন খাবে সেই অনুযায়ী লঙ্কা দেবে। আমি কিন্তু ঝাল একটু কম করেই দিয়েছি এর মধ্যে। এবার স্বাদ মতো দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি একটু জল। এইবার সব মশলা কোনো উপকরণগুলো নিয়ে ভালো করে কষিয়ে নেব। মাছের ডিমের অনেক রকম অনেক কিছু করে খেয়ে দেখেছি, এইভাবে যদি মাছের ডিম বানিয়ে খেয়ে দেখো তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। আর এই একটা রেসিপি থাকলেই আর কিচ্ছু তোমাদের লাগবে না। এই একটা রেসিপি দিয়ে ভাত একদম চেটে চেটে খেয়ে নেবে। এইটা এতটাই সুস্বাদু খেতে হবে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মশলাটাও কষানো হয়ে গেল, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি একটু জল দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। তোমাদের যদি এই ডিমের রেসিপি ভালো লেগে থাকে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবার জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি, কাঠে রান্না হচ্ছে, জলটা মরেও যাবে। আর এতগুলো ডিম দেবো, জলটাতে একটু লাগবেই, ডিমটার মধ্যে একটু জল টানবে। তোমাদের যদি এই ডিমের রেসিপি ভালো লেগে থাকে, এই রেসিপি একটা করে পাতে পড়লেই আর তোমাদের কিছু লাগবে না। একটা দুটো করে তো পাতে অবশ্যই পড়বে, দুটো করে পেয়ে গেলে আর তোমাদের একে দিয়ে ভাত খেয়ে নেবে চেটে পুটে। দেখো ঝালটা কিন্তু ফুটে গেছে। এইবার আমি ডিমগুলো সেদ্ধ হওয়ার জন্য তাহলে একটু আগে দিলে তাহলে এই ডিমের মধ্যে ঝাল নুন ভালো ঢুকবে। ডিমগুলো আমি তুলে দিচ্ছি এর মধ্যে। চাপা দিয়ে দিচ্ছি। দেখি মিনিট 10 হয়ে গেছে, জলে অনেকটা মরে গেছে। আলুগুলো কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, আর একদম শুকনো হয়ে যায় না, একটু জুস জুস মতনও আছে। তোমরা যদি ঝোল খেতে চাও তাহলে কিন্তু ঝোল রাখতে পারো। আমি এটা নামিয়ে নিচ্ছি, মাখা মাখাই রেসিপিটা। তোমাদের এই ডিম আর মাছের ডিম আর ডিমের রেসিপি, তোমাদের যদি মাছের ডিমের রেসিপি ভালো লেগে থাকে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এইটা এত দারুণ নরম তুলতুলে হয়েছে, না খেলে না বুঝতে পারবে না, না বানিয়ে খেলে। এইভাবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে বাড়িতে। এটাকে আমি একটু ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। দেখো ডবল কুসুম, একটা ডিমের ভেতরে দুটো কুসুম। দেখো দুটো ডিম ভেঙেছি, চারটে কুসুম হয়েছে। আবারও একটা দিয়ে দিয়েছি। আমি উনুনে কড়া বসিয়ে উনুন জেলে দিয়েছি। উনুন জেলে দেওয়ার পর আমি কড়ায় 1 মগ জল দিয়ে দিচ্ছি। এখানে আমি ডিমগুলো ফাটিয়ে নিয়েছি, সাথে নিয়েছি মুসুর ডাল।
ডালটা আমি একটু ধুয়ে নিয়ে জল দিয়ে দিচ্ছি, দিয়ে দুবার তিনবার ধরে ধুয়ে নিব। ডালটা ভালো করে ধোয়ার জন্য আমি অন্য বাটিতে একটা ঢেলে নিয়েছি, নিয়ে ভালো করে চকুতে ধুয়ে নিচ্ছি। ধুয়ে পরিষ্কার করে ডালটা নিয়েছি। এইবার আমি ডালটা, জল ফুটছে, কোড়ার জল, ডালটা আমি তুলে দিচ্ছি। আমি সামান্য একটুখানি ডালটার মধ্যে হলদি দিয়ে দিচ্ছি, তাহলে কালারটা ভালো আসবে। ডালটা সেদ্ধ হতে হতে আমি এর উপকরণগুলো রেডি করে নিই। ডালটা কিন্তু আস্তে আস্তে জাল দিয়ে ভিট করে ডালটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে, দেখছো। এই রেসিপিটা করতে গেলে একটু আস্তে আঁচে সব কিছু করতে হবে। ডালটা হয়ে গেছে, ডালটা এর থেকে বেশি আর সেদ্ধ করবো না, নামিয়ে নিচ্ছি ডালটা। কড়া ধুয়ে মুছে পরিষ্কার করে আবারও আমি উনুনে বসিয়ে দিয়েছি, দিয়ে আমি সর্ষের তেল একটু দিয়ে দিচ্ছি। এখানে আমি গোটা জিরে, হাফ চামচের মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। একটা তেজপাতাকে ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিচ্ছি, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে ভেজে নিই। এইবার আমি এখানে উপকরণ বলতে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি একটু বড় সাইজে, দুটো মাঝারি সাইজে দুটো পেঁয়াজ নিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি। তেলটা হয়ে গেছে, এইবার আমি পেঁয়াজগুলো তেলের মধ্যে তুলে দিচ্ছি, ওগুলো ভাজা হয়ে গেছে। এইটাকে আমি একটু ভালো করে একটু তেলের মধ্যেই নাড়াচাড়া করে ভেজে নেব। লঙ্কাটা তুলে ভেঙে যাবে কিংবা আরও পুড়ে যাবে। পেঁয়াজটা তেলের মধ্যে নাড়ছি, কিন্তু হালকা করে, খুব হালকা করে, খালি নরম হওয়ার অপেক্ষা। একে লাল করে ভাজতে হবে না এই রেসিপির জন্য। এটা হালকা করে খালি নরম করে নিলেই হবে। আমার হয়ে এসেছে। তবে এই বন্ধুরা, মসুর ডাল আর ডিম এই গরমের সময় যা দারুণ খেতে লাগবে না, তোমরা না খেলে বুঝতে পারবে না। একে দিয়ে ভাতে, রুটিতে সবেতে তোমার খাওয়া যাবে। রুটি, পরোটা, লুচি যাকে দিয়েই দেবে। দেখো পেঁয়াজগুলো আমার নরম হয়ে গেছে। এইবার আমি টমেটোগুলো তুলে দিচ্ছি। টমেটোটাকেও একটু ভেজে নেব, আর টমেটোটাও একটু কাঁচা গন্ধ থাকবে। দেখো টমেটোটাও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। তবে এইবার আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, এইটাকেও একটু তেলের মধ্যে ভেজে নেব, মানে কাঁচা মশলাটা গন্ধ ছাড়বে। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ কালারের জন্য। এবার আমি সাইড দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি, মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এইবার আস্তে আস্তে এইগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা না কষালে তাহলে একটা কাঁচা গন্ধ ছাড়বে। এতে কিন্তু আমি শুকনো লঙ্কা ব্যবহার করছি, গুঁড়ো লঙ্কা। এখানে যে ভাজা লঙ্কাটা আছে আর এখানে কাঁচা লঙ্কা কটা চিড়ে রেখেছি, ওগুলো আমি তুলে দিচ্ছি এর মধ্যে। আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। স্বাদ মতো বলতে কি, এই মশলাটা স্বাদ মতো দিয়েছি, ডিমটা দেবো তো। যে জলটা দিয়েছি সেই জলটাও কিন্তু কষিয়ে নাড়তে শুকনো হয়ে গেছে। দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে মশলাটা দিয়ে। দেখছো মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি যে ডিম ফাটিয়ে রেখেছিলাম, ফাটানো ডিমটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার আমি ভালো করে কষিয়ে নেব। এটা কিন্তু নাড়তেই ভাজা হয়ে যাবে। এই ডিমটা ভাজতে তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে কিন্তু জানিও।
তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করবে। রেসিপিটা কেমন হলো নিজেরাও ঘরে বানিয়ে খাও, খেয়ে দেখে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন খেলে রেসিপিটা। এইটা কিন্তু বয়স্কদের বাচ্চাদের কিন্তু খুব প্রিয় হবে। এই ডিমটা কিন্তু খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই, যে তেল দিয়ে খুব কড়া করে ভাজবে তাহলে কিন্তু একটু শক্ত শক্ত টাইপের হয়ে যাবে। একটু ডিমটা হালকা করে ভাজলে তাহলে ডিমটা একটু নরম নরম হবে। এখন ভাজা হয়েই গেছে, একদম ঝুরঝুরে হয়ে গেছে। এইবার আমি যে সেদ্ধ ডালটা নামিয়ে রেখেছিলাম সেদ্ধ ডালটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও আমি এটাকে কষিয়ে নেব। এইবার আমি ডালের সাথে নুনটা দিচ্ছি। এবার একটু হাত ছোঁয়া গরম জল আমি কিন্তু ঢেলে দিচ্ছি এর মধ্যে। ডালটা ফোটার জন্য মিনিট 10 চাপা দিয়ে রাখছি। খাসি মাংসের থেকে মুরগিটাকে তৃপ্তি করে খেয়েছে। হয়ে গেছে, রেডি। কি উপরটা শুকনো হয়ে যাবে, বাদ দিয়ে দিবি আদা। দেখি মিনিট 10 হয়ে গেছে, খুলে ফেললুম ঢাকনাটা। দেখো কত সুন্দর দেখতে লেগেছে, খেতেও কিন্তু এরকম সুস্বাদু লাগবে। বন্ধুরা, মসুর ডাল দিয়ে হলে বেস্ট হয়, কিন্তু তার মধ্যে তোমরা যদি মুগের ডাল, মটর ডাল, ছোলার ডাল যা পাও দিলেই কিন্তু চলবে। এই রেসিপি থাকলে তোমাদের আর মাছ মাংসের প্রয়োজন পড়বে না। দেখতে কত ভালো হয়েছে বলো তো। ডালটা দেখো আরও ফুটে কিছুটা ঘন হয়ে গেছে। তোমরা পারলে পাতলাও করতে পারো, রুটি দিয়ে খাওয়ার তো ঘন ঘন বসতে হবে। আমি লাস্ট ফিনিশিং একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। তোমরা পারলে এতে একটু গরম মশলাও দিতে পারো, কিন্তু আমি গরম মশলা দিলে আমার ছেলে মেয়েদের পছন্দ নয় গরম মশলা, তাই এই ধনে পাতা দিয়েই আমি নামিয়ে নিচ্ছি। তোমরা বন্ধুরা যেই দেখে থাকো কেন না, তোমরা এটা বাড়িতে একবার অন্তত বানিয়ে খেয়ে আপনজনদের খাইয়ে অবশ্যই ট্রাই করে দেখবে তাদের কেমন লাগলো। আশা করি খুব ভালো লাগবে। দেখবে এই রেসিপি বারবার করতে বলবে। এবার আমি ঢেলে নিচ্ছি একটা জায়গার মধ্যে।